আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ভেরিয়েবলস, স্ট্রিং টেমপ্লেট, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট এবং ফাংশনস। শুরু করা যাক। ভেরিয়েবলস, আমি ভেরিয়েবল নিয়ে যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, আপনারা দেখে থাকবেন যারা প্রেজেন্টেশনটা আমার দেখতেছেন, যে জাভাতে যেখানে ফাইনাল, ইন্টিজার, ডাটা টাইপ, ফাইনাল হলো একটা অ্যাক্সেস মডিফায়ার আর ইন্টিজার হলো ডাটা টাইপ, ভেরিয়েবলের নাম হলো a = 1, এটা ছিল জাভার গঠন। ঠিক কটলিনে দেখেন নিচে আমি লিখেছি যে ভ্যাল, এই ফাইনালের পরিবর্তে কটলিনে ভ্যাল কথাটা আসছে, আর এ হলো ভেরিয়েবল আর ডাটা টাইপটা চলে গেছে সবার শেষে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা বা সি শার্প, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপ আগে ডিফাইন করতে হয়, কিন্তু এই কটলিনে এসে ডেটা টাইপটাকে সবার শেষে ডিফাইন করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন, এবং কোলন সাইন ব্যবহার করার পরে ডিফাইন করতে হয়, এবং ভ্যালু ইনিশিয়ালাইজেশনটা এর পরে করতে হয়। ঠিক একইভাবে আমরা যে ভেরিয়েবলগুলো মিউটেবল ভেরিয়েবল বলে এটাকে, যে ইন্টিজার b = 5, যে ভেরিয়েবলগুলোর ভ্যালু চেঞ্জ করা যায় সেই ভেরিয়েবলগুলো ডিফাইন করতাম আমরা জাভাতে উপরে, যে ইন্টিজার b = 5, কিন্তু আমরা এখানে দেখালাম যে এখানে var b ইন্টিজার টাইপ এখানে বলে দিলাম =5। এই হলো আমার সম্পূর্ণ মানে একদম বিপরীতমুখী একটা অবস্থান, জাভার সাথে এর খুব একটা মিল নেই। তা এই হলো, আমি এখানে শুরুতে এইটা বুঝাতে চাচ্ছি যে আমি জাভার মতো চিন্তা করলে এখানে কাজ করবে না, এখানে নতুন কিছু আছে। তো আমি সামনে আগাই। এই স্লাইডে আমি মূলত জাভার সাপেক্ষে একটু কটলিনের একটু মানে পার্থক্য করে দেখালাম, যেখানে অনেক পার্থক্যই আছে, এরকম অন্যান্য বিষয়ে খুব একটা অনেক পার্থক্য পাওয়া যাবে। কটলিনে নতুন দুইটা কিওয়ার্ড ইন্ট্রোডিউস হয়েছে, তা হলো ভার এবং ভ্যাল। এই ভার এবং ভ্যাল কি, আমি এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব। ভ্যাল হলো, এটা ঠিক অনেকটা জাভাতে ফাইনাল কিওয়ার্ডের মতো, রিড অনলি লোকাল ভেরিয়েবল, এবং যে ভেরিয়েবলটা ডিফাইন করা যায় এবং তার ভ্যালুটা চেঞ্জ করা যায় না, এর ভ্যালু চেঞ্জ করা যাবে না, ভ্যালের ভ্যালুটা চেঞ্জ করা যাবে না, এটা ফাইনাল কিওয়ার্ডের মতো। এটা যদি আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে ইন্টিজার ভ্যাল a ইন্টিজার = 1, এখানে যখনই আমি এই ভ্যালুটা আবার চেঞ্জ করতে যাব তাহলে দেখা যাবে যে রান টাইমে কম্পাইল এরর আসবে। তো ভ্যাল দিয়ে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই ভেরিয়েবলটা চেঞ্জ করা যাবে না, এবং ভ্যাল দিয়ে যদি কোনো অবজেক্ট রেফারেন্স ডিক্লেয়ার করি তার রেফারেন্সটাও চেঞ্জ করা যাবে না, কিন্তু ওই রেফারেন্সের মধ্যে যে অবজেক্ট রাখা হয়েছে ওই অবজেক্টের ভ্যালু পরিবর্তন করা যাবে। ভারের মধ্যে পার্থক্য হলো যে ভারের ভেরিয়েবলটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে। আমি এখানে একটি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে b = 5, এবং এর ভেরিয়েবলের ভ্যালুটা পরে b এর মান 10 অ্যাসাইন করা হয়েছে, এবং এটা চেঞ্জ করা যাবে যে পরবর্তীতে, এবং এটা ভালো মতোই কাজ করবে। আমি একটু বলে রাখি, আমার এই প্রেজেন্টেশনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো আমার প্রেজেন্টেশনের পার্ট, আর একটা হলো হ্যান্ডস অন, যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো নিয়ে আমি আবার হ্যান্ডস অন দেখাবো, যে আমি কিভাবে এই বিষয়গুলো কাজ করে এবং কিভাবে আমি হ্যান্ডস অন এটা দেখতে পারি। আমি একটু পরে হ্যান্ডস অন দেখাবো, একটু প্রেজেন্টেশন দেবো, তারপরে একটু হ্যান্ডস অন দেখাবো। আমি এখন আসি, একটু আগে আলোচনা করছি যে কিভাবে আমি কটলিনে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কটলিনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমার এই তিনটা ওয়েতে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। একটা হলো ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট। ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট হলো যে আমি ডিক্লারেশনের সময় যদি এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিই। তারপর আরেকটি হলো ইনফার্ট, এটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। এই পদ্ধতিটাকে আমি ভ্যাল b = 2, এই যে b = 2 বা 2 রাখা হয়েছে, এই 2 ডাটা টাইপটা হলো ইন্টিজার। তো কম্পাইল টাইমেই যেহেতু আমি 2 এখানে নির্ধারণ করে দিয়েছি, এই 2 ভ্যালুটা যে ইন্টিজার টাইপ, এটা কম্পাইলার অটোমেটিক বুঝে এই b ভেরিয়েবলের ডেটা টাইপ ইন্টিজার টাইপ নির্ধারণ করবে। এই পদ্ধতিটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। এই টাইপ ইনফারেন্স কথাটা পিএইচপিতে আছে, যদিও পিএইচপিতে ডাইনামিক্যালি ডাটা টাইপিং, কিন্তু কটলিন হলো স্ট্যাটিক ডাটা টাইপিং। মানে পিএইচপিতে একটা ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন টাইপের ডাটা রাখা যায়, কিন্তু কটলিনে একটা ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা টাইপ ডিফাইন হয়ে গেলে ওই ভেরিয়েবলের ভিতরে অন্য ডাটা টাইপ রাখা যাবে না। কিন্তু টাইপ ইনফারেন্স কনসেপ্টটা পিএইচপির মতোই, যারা পিএইচপি করেছে অথবা যারা
সুইফট করেছে, সুইফটেও টাইপ ইনফারেন্স কনসেপ্ট আছে এবং পাইথনও টাইপ ইনফারেন্স কনসেপ্ট আছে। যে আমি এখানে ভেরিয়েবলের ভিতরে যদি আমি বি ভেরিয়েবলের ভিতরে 2 রেখেছি, মানেই হলো বি ভেরিয়েবল টাইপটা অটোমেটিক ইন্টিজার হয়ে যাবে। ঠিক একইভাবে ভ্যাল নেম ইকুয়াল টু বাবুল মিট দা, যেহেতু আমি এখানে টাইপ বলার দরকার নাই, টাইপ বলে দিই নেই, কিন্তু বাবুল মিট দা ডাটা টাইপটা যেহেতু স্ট্রিং ডাটা টাইপ, অটোমেটিক্যালি এই ভেরিয়েবলটা স্ট্রিং ডাটা টাইপে নির্ধারিত হবে। এই পদ্ধতিটিকে বলা হয় টাইপ ইনফার্ট, বা এটাকে একবারে বলা হয় টাইপ ইনফারেন্স। এই সিস্টেমটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। এবং মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সবগুলোতেই মোটামুটি এখন টাইপ ইনফারেন্স কনসেপ্টটা যুক্ত করা হয়েছে। এবং তৃতীয় পদ্ধতি হলো ডিফার্ড অ্যাসাইনমেন্ট, মানে বিলম্বিত করা বা পরবর্তীতে আমি অ্যাসাইন করতে পারবো, কিন্তু পরবর্তীতে অ্যাসাইন করলেও আমি এই ভেরিয়েবলটা পরবর্তীতে অ্যাসাইন করলো, আমি যেহেতু ভ্যাল দ্বারা আমি বলেছি যে এটা ফাইনাল বা মানে এটা রিরাইট করা যাবে না বা পুনরায় এর ভিতরে ভ্যালু রাখা যাবে না, সেহেতু একবারে আমি সি এর ভিতরে 3 রাখার পরে এর পরবর্তীতে আমরা আর এর মধ্যে কোনো ভ্যালু রাখতে গেলেই কম্পাইলার এরর দেখাবে। আমি এই পর্যন্ত যা দেখালাম এটা নিয়ে আমি একটু হ্যান্ডস অন দেখাতে চাচ্ছি। কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এডিট করার জন্য অনেকগুলো এডিটর আছে এবং অনেক ধরনের টুলস আছে, অনলাইন টুলস আছে, আমি লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম। কিন্তু আমি এখন এই হ্যান্ডস অন দেখানোর জন্য ইন্টেলিজে আইডি ইউজ করতেছি। আমি আজকে যে কটা উদাহরণ দিয়েছি সেই উদাহরণগুলো আমি দেখাবো। আমি প্রথমে দেখাচ্ছি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তা আগেই বলছি ভ্যাল কথাটা আগে লিখতে হবে, তারপরে আমি একটা ভেরিয়েবল নিলাম এ, এরপরে আমার টাইপ বলে দিতে হবে ইন্টিজার ইকুয়াল টু 10। তো আমরা এখানে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, এখন আমি ভেরিয়েবলটা ঠিক ডাটা প্রিন্ট করতে পারে কিনা আমি সেইটা একটু দেখতে চাচ্ছি। প্রিন্ট এলএন এ। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুটে আমরা পাবো এই যে এখানে 10 প্রিন্ট করলো। এ ভেরিয়েবলের মান, আমি প্রেজেন্টেশনে 3 ধরনের ভেরিয়েবল দেখিয়েছিলাম, তা আমি 3 ধরনের ভেরিয়েবল আমি এখানে 3 ধরনের ভেরিয়েবলের উদাহরণ দিচ্ছি। প্রথম যে আমি ভেরিয়েবলের ধরনটা দেখিয়েছিলাম, প্রথম এই ভেরিয়েবলটা ছিল ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট। এইটা হলো ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল। আর দ্বিতীয় আমি এখন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা হলো ইনফার্ট ইকুয়াল টু 5। এখানে আমি ভেরিয়েবল নেমের পরে টাইপ যদিও ডিক্লেয়ার করিনি, কিন্তু এটা ইন্টিজার টাইপ আকারে কাজ করবে। ইন্টিজার টাইপ আকারে এই বি ভেরিয়েবলটা অটোমেটিক্যালি ইন্টিজার টাইপ হয়ে যাবে। এবং লাস্ট যে টাইপটা ছিল আমি দেখিয়েছিলাম ডিফার্ড অ্যাসাইনমেন্ট, সেটা ছিল এই রকমের ভ্যাল সি ইকুয়াল টু 15 ইন্টিজার। এবং ডিফার্ড অ্যাসাইনমেন্ট মানে হলো আমি পরে বিলম্ব করে অ্যাসাইন করবো, পরে অ্যাসাইন করতে পারবো ইকুয়াল টু 15। এখানে এই 3টা ভেরিয়েবলই রিড অনলি, এটার ভ্যালু আর দ্বিতীয়বার চেঞ্জ করা যাবে না। আমি যদি এখানে এ ইকুয়াল টু যদি আমি 4 লিখতে চাই সম্ভব হবে না, এখানে কম্পাইল এরর দেখাবে। অথবা যদি বি ইকুয়াল টু 2 লিখতে চাই হবে না, সম্ভব। এবং সি ইকুয়াল টু যদি 7 লিখতে চাই সম্ভব হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট বা লাইনের শেষে সেমিকোলন দেওয়ার প্রয়োজন নাই, দেওয়া যায়, এটা বাড়তি প্যারা নেওয়ার দরকার নাই। আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শেষে এই যে এখানে বলছে যে ভেরিয়েবল ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, ভেরিয়েবল ক্যান নট বি রিঅ্যাসাইন্ড মানে ভ্যাল কিওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় কটলিনে, তাহলে এগুলো রিড অনলি টাইপের, মানে এর ভিতরে দ্বিতীয়বার ডাটা অ্যাসাইন করার কোনো কায়দা বা অ্যাসাইন করা যাবে না। তো এই ছিল আমার প্রথম 3টে উদাহরণ।